জীবন বদলাতে ইউরোপে চলে আসি, তারপর মা বাবা ফ্যামিলি সবাইকে হারিয়ে বসে থাকি, এরকম অসংখ্য প্রবাসী রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখি। পুরো ভিডিওটা দেখার পর আপনারা একটু বুঝতে পারবেন আসলে প্রবাস কোন জায়গায় আসতে হবে, বা কোন জায়গায় না আসলে নয়, বা না আসাটাই ভালো বা আসাটাই ভালো। তো আমি আপনাদেরকে বলবো যে মিডল ইস্ট আর ইউরোপ এক নয়, আর পুরো ইউরোপ আর পর্তুগাল এক নয়। এটা কিন্তু ইউরোপের মধ্যে ভালো একটা কান্ট্রি পর্তুগাল, তবে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা নিয়ম, ডকুমেন্ট, অনেক কিছু রয়েছে। তবে আমরা যখন পর্তুগালে বা ইউরোপে চলে আসি আমাদের চিন্তা ভাবনা অন্যরকম, আর যখন মিডল ইস্টে যাই তখন কিন্তু মিডল ইস্টের মতো অন্যরকম চিন্তা ভাবনা। তো মিডল ইস্টের চিন্তা ভাবনাটা হচ্ছে ওইখানে কোনো বছর পর বছর ডকুমেন্ট, ট্যাক্স, বা আমাকে পাসপোর্ট নিতে হবে এই ধরনের, বা লং টাইম থাকতে পারবো এই ধরনের কোনো ঝামেলায় পড়তে হয় না। যে কোম্পানিতে যাবেন ওরা যদি কাজ দেয় মান্থলি টাকা পাবেন, হয়তো 2 4 5 বছর বা যতদিনই থাকেন একটা সময় দেশে গিয়ে ঘরবাড়ি করে মা বাবার সাথে একসাথে বসবাস করার একটা সুযোগ রয়েছে, বা থাকতে পারবেন ওই দেশে। এই চিন্তা ভাবনা নাই যে আমি ওই দেশে পাসপোর্ট নিয়ে ফ্যামিলি নিয়ে একেবারে চলে আসবো। ওটা হচ্ছে মিডল ইস্ট। তবে এটা যারা বাংলাদেশকে ভালোবাসেন, মা বাবা ফ্যামিলিকে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু একটা সময় কাজ করে তাদের সাথে গিয়ে থাকতে পারবেন। আর ইউরোপ বিষয়টা হচ্ছে পুরাটাই আলাদা। এখানে বেশিরভাগ মানুষই 5 থেকে 10 বছর সময় নষ্ট হয়ে যায় ইউরোপের ডকুমেন্ট তৈরি করতে, ডকুমেন্টটাকে আরো কিভাবে শক্ত করা যায়, বাড়ি করা যায়। এর মধ্যে প্রচুর ট্যাক্স দিতে হয়, বা যাদের কাজ না থাকে কন্ট্রাক্ট কিনতে হয়, ট্যাক্স কিনতে হয়। এসব করতে করতে লক্ষ লক্ষ টাকা হারিয়ে বসে থাকে, কিন্তু একটা সময় ভালো ইনকাম হয়। ইনকামের পরে কিন্তু আবার খরচের সংখ্যাটা অনেক বেশি। তবে 5 থেকে 10 বছর সময় যাওয়ার পর আবার চিন্তা ভাবনা করে যে আমি দেশে পাসপোর্ট নিব, আবার 10 থেকে 20 বছর চলে যায় এভাবে। তো এই 10 থেকে 20 বছর যে টাইমটা, এর মধ্যে কিন্তু অনেকেরই মা বাবা হারিয়ে বসে থাকে। তো তাদের চিন্তা ভাবনা তো ইউরোপে পাসপোর্ট নেওয়া, সেটেল হওয়া, আরো উন্নত দেশে যাওয়া। তো মিডল ইস্টে কিন্তু এই সুযোগটা নেই যে আমাকে মিডল ইস্টে লং টাইম থাকলে আমার পাসপোর্ট নিতে পারবো, এই দেশ থেকে আরো অন্য দেশে যাইতে পারবো, বা এই ধরনের কোনো প্যারাটা মাথার মধ্যে নাই। ওইখানে যত বছরই থাকেন কাজ করে একটা সময় ফ্যামিলিকে সময় দিতে পারবেন, বা দেশে গিয়ে ভালো একটা ঘর বাড়ি করে ফ্যামিলি মা বাবার সাথে থাকার একটা সুযোগ রয়েছে। তো ইউরোপেও রয়েছে তো, কিন্তু মানুষ ইউরোপে এসেই কিন্তু চেঞ্জ হয়ে যায় ডকুমেন্ট ডকুমেন্ট করতে করতে। একটা একটা লং টাইম ইউরোপে বসবাস করতে হয়, শেষ পর্যন্ত পাসপোর্টও পেয়ে যায়। তো যে সময়টা এখানে 10 থেকে প্রায় 20 বছর, এই লাইফটা এখানে জীবনের যে ইম্পর্টেন্ট যে সময়টা এখানে পার করতে হয়, আর এই সময়টাতে ম্যাক্সিমাম মানুষের কিন্তু মা বাবা বা আত্মীয় স্বজন পৃথিবীকে বিদায় জানায়। তো তারা কিন্তু ইচ্ছে করলেই এই পাসপোর্টটা, এই ডকুমেন্টটা ফেলে দিয়ে বাংলাদেশে গিয়ে মা বাবার সাথে থাকতে চায় না, বা থাকতে থাকতে পারলেও বিবেকে সাড়া দেয় না। কারণ এই ডকুমেন্টের জন্য সে 20টা বছর অপেক্ষা করেছে, পেয়ে এখন পাসপোর্ট পেয়ে বাংলাদেশে সে বসবাস, হয়তো 1 থেকে 2 মাস বেড়াইতে যেতে পারে, কিন্তু বসবাস করার জন্য সে প্রস্তুত না। সে আরো ভালো কোনো দেশে যাবে, এইভাবে কিন্তু তার প্রবাস জীবনটা চলে যায়। কিন্তু শেষ শেষ পর্যন্ত মা বাবা তাদের সুখটা এই প্রবাসী দেখতে পারে না। হয়তো টাকা পাঠাইতে পারে, একসাথে বসবাস করার যে একটা সুখ, ওই সুখটা থাকে না। আর পর্তুগালের বিষয়টা আরো আমার কাছে, আমি বাস্তব কথাই তুলে ধরি, অনেকে নেগেটিভ মনে করে। পর্তুগালের বিষয়টা আসলে যারা ভালো আছে খুব কম সংখ্যক মানুষই ভালো আছে, তাই বলে সবাই নয়। কারণ এদেশে টাকা ইনকামের থেকে খরচ বেশি, ট্যাক্স বেশি, মানসিক যন্ত্রণা বেশি। তো আমি বারবারই বলে থাকি, পর্তুগালে ভালো কাজ পেতে হলে, পর্তুগিজ কোম্পানিতে কাজ পেতে হলে পর্তুগিজ ভাষা জানা লাগে। আপনি কি সম্ভব একটা দেশে নতুন এসে এই দেশের ভাষা শিখা তারপর কাজ ম্যানেজ করা? সম্ভব নয়। তো এই কারণেই ভালো কাজ পাওয়া যায় না। আর এভাবেই কিন্তু মানুষ, অসংখ্য মানুষ রয়েছে হয়তো নর্মাল ভাবে নর্মাল ডিউটি করে তাদের জীবন যাপন পার করতেছে, ভালো একটা স্যালারি পায়, কিন্তু ওই স্যালারি দিয়ে কিন্তু সে তেমন প্রফিট করতে পারে না বা সেভ করতে পারে না। তো অনেকে এবার ভালো জব পেয়ে যায়, তো ওরা কিন্তু ভালো প্রফিট করতে পারে। তো 80%, 70% মানুষই কিন্তু তাদের লাইফটা হয়তো এভাবে 5 থেকে 10 বছর এভাবে কাটিয়ে দিতেছে ডকুমেন্ট করতে করতে, কিন্তু এই 10 বছর অন্য অন্য দেশের তুলনায় কোনো ভালো প্রফিট করতে পারতেছে না। কারণ এদেশে ইনকামের থেকে ট্যাক্সের খরচ বেশি। যদি একবার কাজ চলে যায়
আপনার ডকুমেন্ট যদি আবার রেনিউ করতে হয় তখন ট্যাক্সের আওতায় আসতে হবে। ট্যাক্স দিতে দিতে আপনার মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যায় অনেক মানুষ। কারণ আমার চোখে দেখা অনেক মানুষ রয়েছে 1 থেকে 2 বছর এখনো কাজ পায় না। তো এগুলা যখন বলি মানুষ আমাকে বিশ্বাস করতে চায় না। তো অনেকে বলে আমার তো ভালো আছি, আমার পাশের বাড়ির মানুষ আছে ভালো আছে, এবার ওরা ভালো আছে, ওরা কি 100 জনের মধ্যে পড়ে? হয়তো কিছু জন ভালো আছে, তো সবাই তো না, সবাই তো ওনার মতন আহ, কাজ পায় নাই। বা হাজার হাজার মানুষও অন্য দেশে গিয়ে কাজ করে ওই দেশের ট্যাক্সটা এখানে এসে দিতেছে, এরকম আছে প্রচুর। তো এই কথাগুলো তারা মানতে রাজি না, আমাকে শুধু ব্যাড কমেন্ট করে আমি ভালো আছি আর কেউ যাতে না আসতে পারে। ভাই আসার জন্য বলছি না, আপনারা বাংলাদেশে না থাকতে পারলে ভিসা কিন্তু পর্তুগালে, ইউরোপের মধ্যে পর্তুগালেই ভিসা দিচ্ছে ভালো। চলে আসুন, এসে যুদ্ধ করুন, সংগ্রাম করুন, ভাষা শিখুন, কাজ খুঁজে বের করুন, তারপর কাজে জয়েন করুন, ভালো টাকা ইনকাম করুন। তো এই সময়টায় আপনার ম্যাক্সিমাম 6 থেকে 1 বছর লেগে যাবে, বা নর্মালি 6 মাস লাগবে আপনার একটা কাজ ম্যানেজ করতে। তো প্রথমে যারা চলে আসে কাজ ছাড়া তারা কিন্তু সহজে কাজ পায় না, হয়তো একটা নর্মাল কাজ পায়, ওই কাজে কিন্তু তাদের তেমন কোনো প্রফিট হয় না, বা থাকা খাওয়ার খরচ বা ফ্যামিলি থাকলে তো নাই, পুরোটাই চলে যায়। আর ভালো কাজ পেলে তাকে বাসা জানতে হবে, তো বাসাটাই যতদিন না আসবে সে একটা ভালো কাজ পাবে না। তো এ হচ্ছে আজকের পর্তুগালের ইতিহাস।